যেটা হেঁটেও খাইবেন, যেটা করবো সেইটাও খাইবেন। আপনারা খাইতে খাইতে শ্রমিক ছিলেন এরকম লাগে নিতে আছেন, শ্রমিকেরা কোনো জায়গা নেই। জুলুমের শেষ আছে কোনো ভাই, জুলুম কত করে মানুষ? আপনি জুলুম করতেছেন করেন, আর আমার জুলুম সরকারি শ্রমিক যখন শ্রমিক শ্রেণী সেইটা যাইব তখন শেখ হাসিনাও পালাইছে। আপনি হয়তো বেশি দিন থাকতে পারবেন আমার মনে হয় না, আপনার কথা দুটো করে গেছে। আমাদের মতো অংশীজনদের সাথে আলাপ আলোচনা না করে এই ধরনের আইন সংশোধনের বিষয়ে আমরা ইতিমধ্যে স্মারকলিপি প্রদান করেছি। তদুপরি আমরা বলতে চাই, সরকার যেহেতু একটা উদ্যোগ গ্রহণ করেছেন এই রিক্সাগুলোকে বৈধতা দেওয়ার জন্য, লাইসেন্স দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন সংশোধন করেছেন, সেইখানে আমরা দেখি সিলেটের মতো জায়গায়, সেইখানে সিলেটের যে মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার জনাব আব্দুল কুদ্দুস চৌধুরী সাহেব, তিনি নতুন কুকুরগিরি দেখাচ্ছেন। তিনি রাষ্ট্রীয় আইন মানেন না, যেখানে রাষ্ট্রীয় আইনে এই রিক্সাগুলোকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেইখানে তিনি নতুন কোন কুতুব এসেছেন যে তিনি এই রিক্সাগুলোকে অপসারণ করেন। অপপ্রচেষ্টা বা ষড়যন্ত্র করে এই তাদের ধনী লোকদের যে ব্যবসায়িক লোক, সেই ছাত্র আসনের জন্য এই জনপ্রিয়ন সিলেটে যদি তারা সফল হতে পারে তাহলে কিন্তু এটা আস্তে আস্তে এই ঢাকায়ও চলে আসবে। সুতরাং ঢাকার লক্ষ লক্ষ ইজি বাইক শ্রমিক যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। বাংলাদেশের ঢাকা থেকে আরম্ভ করে সর্বত্র যথারীতি তাদের পেশা চালিয়ে যাচ্ছে, কিন্তু সিলেটে এমন কি হয়েছে যার জন্য সিলেটের পুলিশ কমিশনার আমার প্রিয়তমদেরকে গ্রেপ্তার করেছেন, আমার শ্রমিক ভাইদেরকে গ্রেপ্তার করেছেন। এই ষড়যন্ত্র কোনো মতেই টিকতে দেওয়া হবে না। দেশের লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিকদের পক্ষ থেকে আমি নির্দ্বিধায় ঘোষণা করছি, যদি আমাদের ভাইদেরকে এইভাবে অত্যাচার করা হয়, আমার ব্যাটারি রিক্সার ভাইদের পক্ষে গার্মেন্ট শ্রমিকরা তাদের সর্বাত্মক আন্দোলন করে চলবে।